তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে খুব সাহায্য করবে। তাছাড়া তোমাদের তো ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো তো সামনে রয়েছে। 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা করব আজকে। বলছে 4 বছরের মোট সুদ আসলের 8/25 হলে বার্ষিক সুদের হার কত? এটা সিম্পল ইন্টারেস্টের একটা কোশ্চেন। সবসময় মনে রাখবে, সিম্পল ইন্টারেস্টের এই সমস্ত নর্মাল কোশ্চেন দিলে ফার্স্ট যেটা তোমাদেরকে একটা ছক করে নিতে হবে, সেটা হচ্ছে যে এর বেসিক যে ফরম্যাটটা রয়েছে তার। যেমন ইন্টারেস্ট, আই ফর ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, ঠিক আছে। তারপর হচ্ছে প্রিন্সিপাল মানে আসল। তারপর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যেটাকে বলা হয় মানে বার্ষিক সুদের হার। আর তারপর হচ্ছে টাইম মানে সময়। এটা মাথায় থাকলেই হবে। তাহলে আমাকে টাইম কত বলেছে? 4 বছর। তাহলে আমি লিখলাম এখানে টাইমের জায়গায় 4 ইয়ার, ঠিক আছে। আর আমাকে বের করতে বলেছে বার্ষিক সুদের হার। তাহলে বার্ষিক সুদের হারটা আমরা বের করব। প্রিন্সিপাল আমাদেরকে কিছু দেওয়া নেই, বলেছে মোট সুদ আসলের 8/5। তাহলে আসল ধরি এক্স, এক্স নয় 100 ধরি। তাহলে ইন্টারেস্ট কত হবে? বলেছে মোট সুদ আসলের 8/5। তাহলে অ্যাকচুয়ালি আসলের যদি 8/25 হয় তাহলে 8/25 এটা হচ্ছে। তাহলে এটা যদি আমি কেটে দিই কী হবে? 4/25 100 আর 4 8 32। তাহলে ইন্টারেস্ট আমরা পেলাম 32। আর যেটা মেন ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। তোমরা এটা প্রত্যেকেই কিন্তু জানো। তাহলে ইন্টারেস্ট কত আমরা পেয়েছি? ইন্টারেস্ট পেয়েছি 32, তাহলে 32 লিখে দেবো। ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল পেয়েছি আমরা 100, রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বের করতে হবে, ইন্টু টাইম আমরা কত পেয়েছি? 4 ইয়ার। চলো, আচ্ছা এটা এক সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখব 4 ইয়ার বা এখানে কত হবে? 100। তাহলে 100 কেটে দাও, আর এই 4 আর 32 কেটে দাও 8। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট কত পেলাম? তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেলাম 8%। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বলছে একটি চৌবাচ্চা ভর্তি হয় 40 মিনিটে। ওই চৌবাচ্চায় ছিদ্র থাকার ফলে 60 মিনিটে সমগ্র জল খালি হয়ে যায়। তাহলে দুটি নল খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি হতে মোট কত সময় লাগবে? এটা আমি দুভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এগুলোই সাধারণত প্রশ্ন থাকে। তাহলে 40 মিনিটে ভর্তি হয় এক অংশ, এটা মাথায় থাকবে, এটা যেন তোমরা মাথায় রাখবে। কিন্তু এটা দেখো একটা একদম ট্র্যাডিশনাল ওয়েতে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 40 মিনিটে ভর্তি হয়, 40 মিনিটে ভর্তি হয় এক অংশ, এটাই বলা আছে, ঠিক আছে। একটি চৌবাচ্চা ভর্তি হয় মানে কি? এক অংশ ভর্তি হয় মানে সম্পূর্ণ অংশ। এক অংশ মানে সম্পূর্ণ অংশ। তাহলে 1 মিনিটে ভর্তি হবে কত আগে সেটা বলো। এটা যদি মাথায় ঢুকে যায় তাহলে সব ঢুকে যাবে। 1 মিনিটে ভর্তি হয় 1/40, ঠিক আছে। ওই চৌবাচ্চায় ছিদ্র থাকার ফলে 60 মিনিটে সমগ্র জল খালি হয়ে যায়, ঠিক আছে। তাহলে 60 মিনিটে কি হয়? খালি হয়। কি হয় বলেছে? সমগ্র জল বলেছে। সমগ্র জল মানে এক অংশ। এক অংশ মানে কি? এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে 1 মিনিটে খালি হয় 1/60। আমরা এটা বলতে পারি, ঠিক আছে। অতএব একটু এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। তাহলে একই জিনিস, ঠিক আছে। তাহলে লিখছি না। অতএব 1 মিনিটে কি করবে এবার? চৌবাচ্চা পূর্ণ হয়। চৌবাচ্চা কি হয়? পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে চৌবাচ্চা কীভাবে পূর্ণ হবে? তাহলে আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে যেটা ভর্তি হয় এবং যেটা খালি হয় সেটা। 1/40 মাইনাস 1/60। এটাই নিয়ম, কারণ একটা নল দ্বারা তুমি জল ভর্তি করছো আর একটা নল দ্বারা তোমার খালি হচ্ছে। তাহলে ভর্তি থেকে খালি বাদ দিলেই তো হয়ে যাবে না? 1 মিনিটে কী হয়? কারণ 1 মিনিটে দুটো পার্টি আমি নিয়ে নিয়েছি। তাহলে এটার যদি আমি এলসিএম করি 40 আর 60, তাহলে কত এলসিএম আসছে আমার? 120। আর এখানে আসছে 3 - 2, তাহলে হচ্ছে 1/120, ঠিক আছে। 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় 1/120।
ঠিক আছে? আর এই কথাটাকেও আমি ঘুরিয়ে বলতে পারি যে 1-এর 120 অংশ ভর্তি হয় 1 মিনিটে। ঠিক আছে? তাহলে এত অংশ যদি 1 মিনিটে হয়, তাহলে 1 অংশ, বা এটাকে তুমি লিখতে পারো সম্পূর্ণ অংশ, এটাও তুমি লিখতে পারো যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে সম্পূর্ণ অংশ, ঠিক আছে, চৌবাচ্চাটির পূর্ণ হয় কত মিনিটে? ব্যাস এইটুকুটা মাথায় ঢুকলেই তোমাদের হয়ে যাবে। তাহলে কত মিনিটে হবে? তাহলে এটাকে অবভিয়াসলি তোমাকে উল্টে দিতে হবে। 120 ইন্টু 1/1, তাহলে 1 কেটে দাও, তাহলে কত অ্যান্সার আসছে? 120 মিনিটে। এটা আমি জাস্ট তাড়াহুড়োর জন্য এইভাবে করে দিলাম, এটাকে একটু ঘুরিয়ে লিখে দেবে তাহলেই হবে। দেখো এটার একটা কিন্তু নর্মাল ফর্মুলাও রয়েছে, অর দিয়ে লিখে দিলাম, এই ফর্মুলাটা মাথায় রাখবে। এ নল দ্বারা, ঠিক আছে, এক্স মিনিটে, এ নল দ্বারা এক্স মিনিটে পূর্ণ হয় ও বি নল দ্বারা ওয়াই মিনিটে কি হয়? তাহলে হবে খালি হয়। এই যদি স্টেটমেন্ট তোমরা দেখতে পাও, তাহলে একটাই ফর্মুলা, কি হবে? দেখো, দুটি নল একসঙ্গে খুলে দিলে পূর্ণ হয়, মাথায় রাখবা কি হবে? এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, যদি ওয়াই বড় হয় এক্সের থেকে, তাহলে ওয়াই মাইনাস এক্স করবে, নতুবা এক্স মাইনাস ওয়াই করে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, এ নল দ্বারা এক্স মিনিটে পূর্ণ হয় ও বি নল দ্বারা ওয়াই মিনিটে খালি হয়। তাহলে দেখো এখানেও কিন্তু ওই একটাই স্টেটমেন্ট আছে। এখানে ধরো একটি চৌবাচ্চা ভর্তি হয় 40 মিনিটে, তাহলে 40 মিনিটে মানে কোন নল দ্বারা? তাহলে এটা আমি এখানে লিখতে পারি যে এ নল দ্বারা 40 মিনিটে ভর্তি হয়, আর ওই চৌবাচ্চায় ছিদ্র থাকার ফলে 60 মিনিটে সমগ্র জল খালি হয়ে যায়। তাহলে কোন নল দ্বারা? ধরো এখানে দুটো নল আছে, ছিদ্রটাই আমি যদি নল ধরি তাহলে সেটা বি নল, ঠিক আছে, আর এ নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হচ্ছে যদি ধরে নিই সাপোজ, তাহলে 40টা হচ্ছে এক্স আর 60টা হচ্ছে ওয়াই। তাহলে এখানে তুমি সেই ফর্মুলাটা পুট করো। দুটি নল যদি একসঙ্গে খুলে দিই, দেখো এখানেও দুটি নল একসঙ্গে খোলার কথা বলা আছে, তাহলে এই যে দেখো দুটি নল খোলা থাকলে আছে, তাহলে এবার কি করবে? এখানে এক্স ওয়াই মানে কত আছে? এখানে এক্স আর ওয়াই, তাহলে 40 ইন্টু 60, ক্লিয়ার, বাই 60 মাইনাস 40, তাহলে কত পাচ্ছি আমরা? দেখো 40 ইন্টু 60 বাই 20, এটা কেটে দাও 2, তাহলে 60 দুগুণ 120 মিনিট। এর আগে আমরা 120 মিনিট পেয়েছি অ্যান্সার, এখানে তোমরা দেখবে এই যে এখানে 120 পেয়েছি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত? অপশন সি। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে বিমল 1250 টাকায় একটি টেবিল কিনে 11,000 টাকায় বিক্রি করলে মোট ক্ষতির শতকরা হার কত? দেখো এটা খুব পাতি কোশ্চেন। 12,500 টাকায় কিনেছে, 11,000 টাকায় বিক্রি করেছে, তার মানে অ্যাকচুয়ালি ক্ষতিই হয়েছে। ঠিক আছে, তাহলে বিমলের ক্রয় মূল্য, যাকে ইংরেজিতে বলা হয় কস্ট প্রাইস, ঠিক আছে, কত টাকা ছিল? 12,500 টাকা। আর বিক্রয় মূল্য, যাকে বলা হয় সেলিং প্রাইস। ক্লিয়ার? দেখো এই অঙ্কগুলো যাতে আমি চাই যাতে যারা নতুন শিখছে তারা যাতে শিখতে পারে, ওই জন্য আমি এত ভেঙে ভেঙে শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে 12,500 থেকে 11,000 কত টাকা সে লস করলো? 1,500 টাকা। তাহলে মোট ক্ষতি হয়েছে তার কত? 1,500 টাকা মাইনাস 1,500, তাহলে শতকরা হার কত? ঠিক আছে, তাহলে 1,500 এটা হচ্ছে ক্ষতি, ওকে। শতকরা ক্ষতির হার মানে লস পার্সেন্টেজ বলেছে। লস পার্সেন্টেজের ফর্মুলা কি আমরা জানি? লস বাই সিপি ইন্টু 100। সিপি মানে কস্ট প্রাইস। তাহলে তুমি লস কত করেছো? তুমি লস করেছো 1,500 টাকা। কততে কিনেছিলে? 12,500 টাকায় তুমি কিনেছিলে, আর 1,500 টাকা লসে বিক্রি করেছো। আর পার্সেন্টেজ বের করলে 100 দিয়ে তোমাকে কেটে দিতে, তাহলে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, আর এখানে তুমি কেটে দাও 25, 5 25 5 25 125, 300, আর হচ্ছে এখানে 25 একে 25, 11% হবে এটা।
5 5 25, 5 6 30, 60 না 5 12 60, চলো 12 বেরোলো। তাহলে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি 12%। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 12 বেরিয়েছে এটার অ্যান্সার। এটা হচ্ছে 12%। দেখো এগুলোকে অনেকভাবেই করা যায়, যেমন ধরো আমি এটা তোমাকে বোঝানোর জন্য করলাম। এবার পরীক্ষার খাতে তুমি তো এভাবে করবে না, না? পরীক্ষার খাতে তুমি করবে কীভাবে? একদম ডাইরেক্ট এখানে দেখলে এখানে দুটো শূন্য আগে আগে উড়িয়ে দাও। তাহলে 125 টাকায় কিনে 110 টাকায় সে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে তোমার লস কত করেছে? 125 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করেছে, মানে 15 টাকা। তাহলে পরীক্ষার খাতে তুমি ছোটো করে নেবে, এত করার তোমার দরকার নেই। এখানে 110, ঠিক আছে, এবার এখানে উড়িয়ে দাও তুমি। 125, 3 5 25, 5 25 সঙ্গে 125, 4, এটা শূন্য হবে, 100 হবে। 4 3 4 12%, অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখে নেব। বলছে A/B, 2:3, B/C, 4:5 হলে 6A/4:C। দেখো পরীক্ষায় হয়তো এটা দিতে পারে, কিংবা আবার বলতে পারে যে A/B/C সমান সমান কত। তাহলে A/B সমান সমান 2:3 লিখলে, আর B/C সমান সমান লিখলে 4:5। যেহেতু দেখো B এর মান হচ্ছে এখানে 3 আর এখানে B এর মান হচ্ছে 4, অতএব আমি এই যে এই জায়গাটা কিন্তু একটা লেভেলেই রাখবো, মাথায় থাকবে B এর মানটাকে। আচ্ছা, এইবার এই ঘরে কিছু নেই, তার মানে এখানে তুমি এর পাশে যে আছে তাকে বসিয়ে দাও, 3 বসিয়ে দাও। তাহলে এ কী দোষ করলো? এখানে S2 দিয়ে এখানে 4 বসিয়ে দাও, এর সামনে আছে, ব্যাস। 4 2 8 ইজ S2, 3 4 12, S2 3 5 15। এটা কী পাবে তুমি? এটা পাবে A/B/C। ঠিক আছে, তাহলে A/B/C কত পেলাম? 8:12:15। এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করে পরীক্ষায়, কিন্তু এখন বলেছে কত? 6A/4C এটা চেয়েছে। চলো, ভেরি গুড। তাহলে A/C কত পাবো আমরা? 8:15 পাবো। আর আমাদেরকে বের করতে বলেছে 6A/4C। 6 এর মান কত? 6 × 8, ঠিক আছে, এই যে 8, আর 4 × 15। এবার কেটে দাও, 4 2 8 হয়েছে, আর হচ্ছে এদিকে 3 2 এখানে 2 হবে, 3 2 6, 3 5 15। তাহলে অ্যান্সার হচ্ছে 2 2 4:5, 4:5 আছে। 4:5 অপশন এ অ্যান্সার হচ্ছে 4:5। নেক্সট প্রশ্নে যাব। বলছে √576। আচ্ছা, ভালো করে আগে লিখে নিই আগে। তাহলে রুট বলেছে 576, ডিভাইড বলেছে √x ইজ ইকুয়াল টু 2 হলে এক্সের মান কত, এটাই বলেছে তো। ওকে, তাহলে দেখো √576 বাই √x ইজ ইকুয়াল টু 2। তাহলে 576 আছে, তাহলে 576-এর রুটকে আমি যদি ভাগি তাহলে কত হবে? দেখো রুট ভাঙা শিখে নাও। 576 মাথায় 2টো দিলাম, এখানে একটা দিলাম। মনে রাখবে পিছন দিক থেকে জোড়ার মাথায় দাগ দিতে দিতে যাবে, যেটা পড়ে থাকবে তার মাথায় একটা শূন্য একটা দিবে, ব্যাস। এখানে একটা দাগ দাও। এখানে দেখো 5 আছে, তাহলে এখানে লিখো 2, 2 2 এখানে লিখলে 4। ভেরি গুড। 5 থেকে 4 বাদ গেলে 1। ক্লিয়ার? এখানে যেটা হবে এখানে তার ডবল বসবে, তাহলে 2 এর ডবল 4 হলো। এবার এখানে বসাও 4, আর এখানে বসাও 4, এখানে 7 6 বসিয়ে দাও। 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 4 16 আর 1 17, কেটে গেল। তাহলে কত পেলাম আমি? 24। ঠিক আছে, তাহলে √576 যদি রুট উঠাতে হয় তাহলে আমি কত পেলাম? 24। √x ইজ ইকুয়াল টু 2, উপর কেটে দাও 12। ঠিক আছে, দেখো এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে, আর ইজ ইকুয়াল টু থাকলে উপর কাটা যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এইবার ধরো কত পেলাম? √x সমান আমরা পেলাম 12। ভেরি গুড। তাহলে এক্সের মান কত হবে? 12 স্কোয়ার হবে। 12 স্কোয়ার মানে কত? 144 হবে। দেখো অ্যান্সার হচ্ছে 144। থ্যাংক ইউ। অঙ্কগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। পরবর্তী প্রচুর ভিডিও পাবে, যেগুলো তোমাদের যেগুলো পরীক্ষা আসছে না সেগুলোতেই তোমরা দেখবে প্রচুর এখান থেকে কমন পাবে। আর আমি কিন্তু তোমার ধরে ধরে বিভিন্ন ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু খুব মানে তোমাদের শেখার জন্য একদম ভালো করে ডিসক্রাইব করে দিই। থ্যাংক ইউ, সঙ্গে থেকো।